মর্নিং মাই বিউটিফুল পিপল। আগে আমি আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। সবাই আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার জন্য আমার লাগবে পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুন আমি ছাড়িয়ে রেখেছি, এটাকে ছাড়াবো। আর লাগবে চিলি ফ্লেক্স, আর লাগবে অরেগ্যানো। অনেক দিন পরে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি, মানে ফিরে এসেছি। তো এবার থেকে আমি রেগুলার ব্লগসগুলো দেবো। অনেক ওয়ার্ক প্রেশারের জন্য করে উঠতে পারিনি, তো পেঁয়াজগুলোকে আমি এইভাবে ডাইস করে নিচ্ছি। আর কলকাতায় প্রচণ্ড গরম পড়েছে, মানে 44-45 ডিগ্রি অবধি চলে গেছে। মানে আমাদের অবস্থা সত্যি প্রচণ্ড খারাপ। এই জন্য গরমের জন্য, মানে গরমটাও একটা কারণ ব্লগিংটা না করার। তো আজকে যে রেসিপিটা আমি আপনাদের সামনে এনেছি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি, আর রসুনগুলোকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে, রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটা বড় বোলে আমি নিয়ে নিচ্ছি কর্ন। এই কর্নটাকে কিন্তু আমি আগের দিন ব্লাঞ্চ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সব ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একটা জায়গাতেই নিয়ে নিচ্ছি। এবার আমার কড়া গরম হয়ে গেছে, আমি একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গলে গেলেই আমি রসুনগুলোকে দিয়ে একটু ভালো করে সটে করে নেবো, মানে একটু লাল লাল করে ভেজে নেবো। আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, একটু দেখবেন, সাপোর্ট করবেন। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য একটু আটা, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এবার একটু একটু করে আমি দুধটা দিয়ে দিচ্ছি। এটা এভাপোরেটেড দুধ, মানে ফোটানো দুধ। একটু একটু করে দিচ্ছি, নাহলে লামস চলে আসবে, আর লামস চলে এলে না ভালো লাগবে না খেতে। এটা আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে মানে আটার দলাগুলো না থাকে। হয়ে গেছে। এবার এটার ভেতরে আমি একটা কিউব চিজ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমুলের চিজ, মজরেলা চিজ। তো এটা আমি গ্রেট করে দিয়ে দিলাম। এবার চিজটা দেওয়ার পরেই ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। এরপরে একটু সিজনিং দিলাম, নুন। এরপরে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, আর দিচ্ছি অরেগ্যানো। এবার এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। প্রচণ্ড গরম, যেইটাই চটজলদি হয় ওইটাই করার চেষ্টা করি। আসলে কালকে কেউ খায়নি রাত্রিরে, অনেকগুলো রুটি আমাদের বেঁচে গেছিলো। এই জন্য রুটিগুলোকে ইউটিলাইজ করার জন্য এই রেসিপিটা আমি ট্রাই করলাম। এবার এই সবজিগুলোর ভেতরে আমি একটা কিউব চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরেকটা কিউবও অ্যাড করতে পারেন। আমি দিয়ে দিলাম তারপরে চিলি ফ্লেক্স, অরেগ্যানো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। একটু সিজনিং করে দিচ্ছি নুন দিয়ে আবার এটাকে মিক্স করে নিচ্ছি। এটাকে সাইডে রেখে এবার রুটিগুলোকে অ্যাসেম্বল করব। এই মিক্সচারগুলোকে রুটির ভেতরে দিয়ে দিচ্ছি এইভাবে। এবার রুটিগুলোকে আমি ফোল্ড করে নিচ্ছি, মানে মুড়ে নিচ্ছি, রোলের মতন ফোল্ড করে নিচ্ছি। এরপরে প্রত্যেকটা রুটিকেই এইভাবে অ্যাসেম্বল করে নেব। এটা কিন্তু খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। আপনারা ট্রাই করবেন, আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে। এটা একদমই নতুন রেসিপি। যারা রুটি খেতে পছন্দ করেন না, মানে লুচি পরোটা ভালোবাসে, রুটি একদমই ভালোবাসে না, তাদের জন্য একদম আইডেল। এবারে একটা কাঁচের বোলে রুটিগুলোকে এইভাবে কেটে আমি মাঝখান দিকে কেটে এটাকে আমি অ্যাসেম্বল করে দিচ্ছি বোলের ভেতরে। একটা বোল আমার অ্যাসেম্বল করা হয়ে গেল। তো আরও দুটো রুটি বেঁচে গেছে। এটা গোটাই আরেকটা বোলে আমি এইভাবে অ্যাসেম্বল করে নিচ্ছি। এরপরে হোয়াইট সসটা আমি জেনারেসলি রুটি রোলের ওপরে স্প্রেড করে দেবো। একটু বাটার দিলে ভালো হতো, কিন্তু আমি একটু বাটারটা অ্যাভয়েডই করছি। আপনারা চাইলে রুটিগুলোর ওপরে আগে বাটার স্প্রেড করে তারপরে এই হোয়াইট সসটা দিতে পারেন। আমি বাটারটাকে একটু অ্যাভয়েডই করলাম।
তারপরে সেকেন্ড বলেও এইভাবে হোয়াইট সসটাকে স্প্রেড করে দিচ্ছি। এরপরে এটাকে আমি মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো। মাইক্রোওভেনে ঢুকিয়ে এটাকে 2 মিনিট 30 সেকেন্ডের জন্য এটাকে আমি মাইক্রোওয়েভ করব, যাতে চিজগুলো ভেতরে একদম মেল্ট হয়ে যায়, মানে গলে যায়। এবার তাড়াতাড়ি এটাকে সার্ভ করে দেবো, কেন দুজনেরই খিদে পেয়ে গেছে ভীষণ। ওয়াও, এটা হয়ে গেছে, দেখুন কি টেম্পটিং লাগছে না দেখতে। আপনারা কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। এবার আমি সার্ভ করছি, গরম গরম সার্ভ করছি। এটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছিল। হ্যাঁ, আর একটা কথা বলছি, আমার কিন্তু ট্র্যাভেল ব্লগ আসছে খুব শিগগিরই। আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে নেবেন। বাই, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।